بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم خذ العفو وأمر بالعرف وأعرض عن الجاهلين وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه سميع عليم إن الذين اتقوا إذا مسهم طائف من الشيطان تذكروا فإذا هم مبصرون وإخوانهم يمدونهم في الغي ثم لا يقصرون صدق الله مولانا العظيم সূরা আরাফের 199 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করা হয়েছে। এর আগের আয়াতগুলোকে কাফের এবং মুশরিকদের অবস্থা সম্পর্কে আলোচনা ছিল। আজকের পাঠিত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি গুরুত্বপূর্ণ নীতি শিক্ষা দিচ্ছেন। এই নীতির উপরে চলবেন, এটাই পয়গম্বরী স্বভাব। কি নীতি? খুযিল আফওয়া, সবসময় মাফ করতেই থাকবেন, ক্ষমা করতে থাকবেন। ওয়া'মুর বিল উরফ, ভালো কাজের আদেশ দিতেই থাকবেন। ওয়া'আরিদ আনিল জাহিলিন, জাহেল, মূর্খ, অবুঝ, বেবুঝ এরা যে উল্টাপাল্টা ব্যবহার করে এদিকে তেমন ভ্রুক্ষেপ করবেন না। ওয়া ইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন, এদের উল্টাপাল্টা ব্যবহারে মানুষ হিসাবে আপনার মধ্যে রাগ আসতে পারে, আসাই স্বাভাবিক। যখন দেখবেন যে রাগ খুব বেড়ে যাচ্ছে, বুঝবেন যে শয়তান রাগ বাড়াইতেছে যাতে সীমা লঙ্ঘন হয়ে যায়। তখনই আপনি ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পানা চাবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বেশি বেশি পড়বেন। ইন্নাহু সামিউন আলিম, নিঃসন্দেহে আল্লাহ রাব্বুল আলামিন খুব বেশি শোনেন এবং খুব বেশি জানেন। ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু, নিঃসন্দেহে যারা মুত্তাকি পরহেজগার আল্লাহ পাকে ভয় করে, এদেরকে যখন শয়তানের গ্রুপ থেকে কোন গ্রুপ পেয়ে বসে, চাই জিন জাতি শয়তান হোক কিংবা মানুষ জাতি শয়তান হোক, উভয় জাতির শয়তান আছে, তো মুত্তাকি পরহেজগারদের স্বভাব তাযাক্কারু, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দিকে মনোনিবেশ করে। ফাইজা হুম মুবসিরুন, তখন যারা ধোঁকা দেওয়ার চেষ্টা করেছিল শয়তানের গ্রুপ থেকে, এরাই তখন নাকাম হয়ে যায়। শয়তানের ভাই বেরাদর যারা আছে, সঙ্গফঙ্গ যারা আছে, ইয়ামুদ্দুনাহুম ফিল গাই, এরা মুত্তাকি পরহেজগারদেরকে সবসময় গুমরাহের দিকে টানার চেষ্টা করে। সুম্মা লা ইউকসিরুন, এর মধ্যে মোটেও কমতি করে না, খুব চেষ্টা করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ছত্র ছায়ায় থাকলে শয়তান যতই টানাটানি করুক এদেরকে পথভ্রষ্ট আর গুমরাহ করতে পারে না। এ তো গেল আয়াতের অনুবাদ। প্রথম কথা, পয়গম্বরী স্বভাব কি? খুযিল আফওয়া, ক্ষমা করতে থাকুন।
এই জগতে সবচেয়ে বেশি হকের দাওয়াত পেশ করেছেন হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। মানবতার দাওয়াত পেশ করেছেন হযরতে পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। তাই দুঃখ কষ্ট মুসিবত এদের উপরে আসছে সবচেয়ে বেশি। যে যত বেশি হক কথা বলবে, নিয়ম জুলুম অত্যাচার তার উপরেই বেশি হয়, কারণ দুনিয়াতে বেবুজের সংখ্যা বেশি। যে বুঝের ওকে এরা বেবুজ মনে করে। এমন একজন মানুষও খুঁজে পাবেন না যে মনে করে আমি সবচেয়ে কম বুঝি, আমি বোকা, এমন পাবেন না। সবাই মনে করে আমি বেশি বুঝি, আমি খুব চালাক। তা আমি যদি বেশি বুঝি, আমি চালাক, তো অন্যরা কম বুঝে, ওরা বোকা। এটাই মানুষের স্বভাব। তো পয়গম্বরদের থেকে বেশি বুঝনেওয়ালা দুনিয়াতে আর কেউ নেই, হতে পারবেও না। তো যারা কম বুঝে এরা ওনাদেরকেই কম বুঝে মনে করে, জুলুম অত্যাচার আরম্ভ করে দেয় তাদের উপরে। তা আল্লাহ পাক বলেন যে ও পয়গম্বর, আপনার নীতি হবে হুজিল আফওয়া, সবসময় ক্ষমা। যতই আপনার সাথে বাড়াবাড়ি করুক, জুলুম অত্যাচার করুক, আপনি তো ক্ষমাই করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খানুভাবে আল্লাহ পাকের আদেশ পালন করে গেছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত। চিন্তা করুন, তার জন্মস্থান মক্কায়ে মুকাররমা, 53 বছরের বাসস্থান মক্কায়ে মুকাররমা, এবং সৃষ্টি জগতের শ্রেষ্ঠতম জায়গা মক্কায়ে মুকাররমা। রহমতের কেন্দ্র মক্কায়ে মুকাররমা, বাইতুল্লাহ শরীফ মক্কায়ে মুকাররমা। কেমন মহব্বত আর ভালোবাসা এই জায়গার সাথে হুজুরের হবে। কিন্তু মক্কার পত্তলিকেরা, মুশরিকেরা, কাফেররা তাকে এখানে থাকতে দিল না। বাধ্য হয়ে তিনি হিজরত করলেন। কেমন ব্যথা তার অন্তরে যে আপন মাতৃভূমিতে থাকতে পারলাম না, সৃষ্টি জগতের কেন্দ্র, এখানে হেদায়েতের দাওয়াত দিতে পারলাম না। হিজরত যে করছেন, আবার ফিরে আসতে পারবেন এই আশাটুকুও তো ছিল না। দীর্ঘ 8 বছর পর আল্লাহ পাক আবার তাকে বিজয় দান করলেন, মক্কায়ে মুকাররমা আসলেন। মধ্যখানে একবার আসতে চেয়েছিলেন, এসে আবার চলে যাবেন 2 বছরের মাথায়। হুদায়বিয়া নামক স্থানে এসে পৌঁছেছেন। এখান থেকে তাকে মক্কার কাফেররা ফিরিয়ে দেয়, আসতে দিল না। শুনতে তো সোজাই শোনা যায়। হুজুর যে হুদায়বিয়া নামক স্থানে এসেছেন, 337 মাইল পথ সফর করে এসেছেন। আজ থেকে 1400 বছর আগের সফর। কিছু পায়ে হাঁটতেন, কিছু হয়তো উটের পিঠে চড়ছেন। ছায়ার নামগন্ধ নেই, পানির নাম নিশানাও নেই। নসিব ও হেরাত, রাস্তা একবার পাহাড়ের উপরে ওঠো, আবার নিচে নামো। পাথরের জমিন যেন আগুন হয়ে যাচ্ছে রোদ্রে। লু আর গরম হাওয়া তো চলছেই। এই অবস্থায় 337 মাইল পথ অতিক্রম করে এসেছেন হুদায়বিয়া নামক স্থানে, আর মাত্র 13 মাইল সামনে। এখান থেকে আবার তিনি ফিরে যেতে বাধ্য হলেন। কাফেররা আর 13 মাইল পথ অতিক্রম করে মক্কায়ে মুকাররমার জিয়ারত করতে দিল না। কেমন ব্যথা নিয়ে তিনি আবার ফিরে গেছেন। এত কষ্ট, কিয়ামত কাঁধে নিয়ে আসতেন, আবার কিয়ামত কাঁধে নিয়ে ফিরে গেলেন। 8 বছরের মাথায় পুনরায় আসতেন। তখন সাথে সাহাবায়ে কেরামের জামাত, সংখ্যা 10,000, আর এক রাওয়ায়াতে 12,000। এখন সংখ্যাও আছে, শক্তিও আছে, সব কিছু আছে। হুজুর আসতেছেন। মক্কায়ে মুকাররমার দ্বারপ্রান্তে এসে সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে সংক্ষেপে একটি বক্তব্য দিলেন। কি বক্তব্য?
এমন সুযোগ আমাদের হাতে আসলে আমরা বক্তব্য কেমন দিতাম? এরা কাফের মুশরিক মবাহুদ্দম, জুলুম অত্যাচারের স্টিম রোলার আমাদের উপর চালাইছিল। কত মায়ের কোল খালি করেছে, কত বাচ্চাকে এতিম বানাইছে এরা। আমাদের মাতৃভূমিতে আমাদেরকে থাকতে দেয়নি। হুদায়বিয়া থেকে আবার আমাদেরকে ফিরে যেতে বাধ্য করেছে এরা। আমাদের সয় সম্পদ সব কিছু লুট করে দখল করে নিয়েছে এরা। অতএব যাকে যেখানে পাবে কচু কাটা করে ফেলবে, এমন একটি বক্তব্যটা আমরা দিতাম। কিন্তু আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর পক্ষ থেকে কি খুযিল আফওয়া, ক্ষমা করতেই থাকুন, এটা পয়গম্বরের স্বভাব। সাহাবায়ে কেরামকে সামনে বসাই সংক্ষেপে বক্তব্য দিলেন, ও আমার সাহাবারা, খবরদার কোনো বুড়ো মানুষকে হত্যা করা যাবে না। এরা মুরব্বী, এদের ইজ্জত সম্মান আছে, এদেরকে হত্যা করা যাবে না। চাই পুরুষ হোক আর মহিলা হোক, কোন নাবালেগ অপ্রাপ্ত বয়স্ক ছেলে হোক কিংবা মেয়ে হোক, এদেরকে হত্যা করা যাবে না। এদের এখনো পুরোপুরি বুঝবুদ্ধি হয়নি। যারা আত্মসমর্পণ করবে এদেরকে হত্যা করা যাবে না। যারা বাইতুল্লাহ শরীফের গিলাফ জড়িয়ে ধরবে এদেরকে হত্যা করা যাবে না, বাইতুল্লাহর সম্মান রক্ষার্থে। যারা আবু সুফিয়ানের ঘরে আশ্রয় নিবে এদেরকেও হত্যা করা যাবে না। শুধুমাত্র তোমাদেরকে হত্যা করার জন্য যে উদ্বুদ্ধ হবে তাকে হত্যা করা যাবে। এমন বাধা নিষেধ, এটাকেই শরীয়তের পরিভাষায় বলা হয় জিহাদ। বাধা নিষেধ লঙ্ঘন করে যদি যুদ্ধ হয় এটাকে বলে ত্রাস কিংবা সন্ত্রাস, এটা জিহাদ নয়। সুন্দর একটি নীতি। এই নীতি যেখানে পাবেন যে আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে, তার বিরুদ্ধে আমার লড়াই, এটাকে বলে জিহাদ। আর যদি এই বিধিনিষেধ লঙ্ঘন করি, আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে একজন, আমি মারতেছি আরেকজনকে, আমাকে হত্যা করার জন্য উদ্বুদ্ধ হয়েছে কয়েকজন, আমি ধ্বংস করতেছি সারা দেশ, এটা জিহাদ নয়, এটাকে বলে সন্ত্রাস। জিহাদ নিয়ম নীতির ভিতর দিয়ে হয়। এই জিহাদকে জগতের কাফের মুশরিকরা আগেও ভয় পেত, এখনো ভয় পায়। এই ভয়ের কারণে জিহাদকে কালারিং করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন করে, এখনো করতেছে। আমরা যারা কোরআন ও হাদিস থেকে দূরে তো বুঝি না, তাদের ধোকায় ধোকা খেয়ে যাই। জিহাদ অনেক বড় উপকারী মানব সমাজের জন্য, শুধু মুসলমানের জন্য নয়, কাফের মুশরিক নাস্তিকদের জন্য অনেক বড় উপকারী। অপারেশন করে ডাক্তার রোগীর ক্ষতির জন্য না উপকারের জন্য? তো উপকারের জন্য। কেউ যদি বলে হ্যাঁ ভালো মানুষের কেটে ফেলতেছে, ভালো মানুষের হাত কেটে ফেলতেছে, কিসের ডাক্তার? ডাকাত। এটা ঠিক হবে না, ডাকাত নয়, তিনি ডাক্তার। উপকারের জন্য হাত কাটতেছেন, পেট কাটতেছেন, এটা না কাটলে সে মারাই যাবে, তার পুরা শরীরে ধ্বংস হবে। জিহাদটা এমন মানব সমাজের উপকারের জন্য এটা করতে হয়। এরা মানব জাতির টিউমার, এরা ক্যান্সার, অপারেশনের মাধ্যমে এটাকে পরিষ্কার করে দিতে হয়। তখন মানুষ সুখ শান্তিতে বসবাস করতে পারে। যার জ্বলন্ত প্রমাণ হযরতে সাহাবায়ে কেরামের জমানা। জিহাদ করেছেন, পুরা মুসলিম জাহান নয়, তার আশেপাশের কাফের গোষ্ঠীরা পর্যন্ত স্বস্তির নিঃশ্বাস ফেলছিল, সুখ শান্তিতে বসবাস করতে পারছেন। ইরাকের হীরা থেকে একজন মহিলা একা একা হজ করে জিয়ারত করে আবার দেশে ফিরে আসছে, 1000 মাইলের রাস্তা, 1500 কিলোমিটার। কোনো ভয় নেই যে আমার সতীত্ব নষ্ট করা তো দূরের কথা, এখনকার পরিবেশে ইফতিজিং করবে, এই সাহসের কারণে। এমন নিরাপত্তার ব্যবস্থা ছিল, নির্ভয়ে মানুষ চলাফেরা করছে। এমনকি সবচেয়ে বেশি সম্পদ যেখানে থাকে, ট্রেজারি, এটার গেটও তালা লাগানোর প্রয়োজন ছিল না, কেউ নিবে না।
ঘর দুয়ার দোকানপাট খোলা রেখে মানুষ নামাজ পড়তে যায়, আবার ফিরে আসে, চুরির কোনো ভয় নেই। কিসের বরকত? এই জেহাদের বরকত। যারা মানব সমাজের টিউমার ছিল, জেহাদের মাধ্যমে পরিষ্কার করে ফেলা হয়েছে। এখন আর রোগ নেই, এই জন্য ভয়ও নেই, শান্তিতে বসবাস করতেছে। রোগ থাকলে রোগী শান্তি পায় না, রোগ যদি কেটে ফেলে দেওয়া হয় এখন শান্তিতে থাকতে পারে। কাফের গোষ্ঠী এটাকে সহ্য করতে পারে না। তাই যখন এই দেশ ইংরেজরা শাসন করেছিল, হাদিস শরীফে জেহাদের অধ্যায় পড়ানো নিষেধ ছিল। যে সিলেবাস এখনো আমাদের আলিয়া মাদ্রাসা যে সিলেবাস আছে, জেহাদের অধ্যায় নেই, এটা পড়ানো যাবে না। এটাকে তারা খুব ভয় পায়। ওটা ছেড়ে দেওয়ার পরিণতি এখন এই যে আমরা 200 কোটি মুসলমান কাফেরদের গোলাম হয়ে যাচ্ছে। আল্লাহ মাফ করুক। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধিনিষেধ জানাই দিলেন। মক্কায়ে মুকাররমা মুসলমানদের হাতে চলে আসলো। যারা এতদিন জুলুম অত্যাচার করেছিল তাদেরকে বুড়া ভালা বলা তো দূরের কথা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাই দিলেন যে সকলকে আমি ক্ষমা করে দিলাম। তো দিলাম। কে কি অন্যায় করেছ, কে কি জুলুম করেছ, কে কি অপরাধ করেছ, কে কি অত্যাচার করেছ, এগুলোর আলোচনা আমরা আর করব না। এগুলি সব বন্ধ, মুসলমানদের জন্য নিষেধ, এগুলো আলোচনা কেউ করবে না। হুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, ক্ষমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা হলো আদর্শ, ক্ষমা করে দাও। ক্ষমার বরকতে দুশমন দোস্ত হয়, শত্রু মিত্র হয়। আর ক্ষমা না করে যদি প্রতিশোধের স্পৃহা ভিতরে, প্রতিশোধের জজবা, প্রতিশোধ নিতেই হবে, তো দুশমনের সংখ্যা আরো বাড়ে, শত্রুর সংখ্যা আরো বাড়ে, ফলে আমিও শান্তিতে থাকতে পারি না। ক্ষমা করলে দুশমন লজ্জায় মাথা নত করতে বাধ্য হয় যে কি পরিমাণ কষ্ট তাকে আমি দিয়েছি, সে আমাকে ক্ষমা করে দিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে যারা আদর্শবান তাদেরও এই নীতি। চিশতিয়া তরিকার অনেক বড় বুজুর্গ সুলতানে বলক হযরত ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ, বুজুর্গানে দিন বলেন বেলায়েতের চাবিকাঠি তার হাতে। কত বড় বুজুর্গ চিন্তা করুন। বাদশাহী ছেড়ে ইরানের নিশাপুরের পাহাড়ি গুহায় চিল্লাকাশি করতেছেন একাধারে 12 বছর যাবত, এক যুগ পাহাড়ি গুহার ভিতরে। এক সময় তো বাদশাহ কি ঠাট বাদ শান ও শওকতের সাথে বাদশাহী করছেন, আর এখন গুহার ভিতরে শুধু আল্লাহ বিল্লাহ সার। এই অবস্থায় একদিন জিকির করা অবস্থায় শুনতেছেন কে তাকে সালাম দিতেছে। শুধু সালামের জবাব দিলেন, আবার জিকির আরম্ভ করলেন। চোখ খুলে তাকালেন না যে কে আমাকে সালাম দেয়। সালামদাতা নিজেই বলছে, আশ্চর্য কথা, আমার সাক্ষাতের জন্য মানুষ কত সাধনা করে, আর আমি নিজে তোমার সাক্ষাতে আসলাম, তুমি চোখ খুলে একটাবার তাকালেও না আমার দিকে। তো উনি জিজ্ঞেস করেন, আপনার সাক্ষাতের জন্য মানুষ কেন সাধনা করে? আপনার সাক্ষাৎ পাইলে কি হয়? বললেন যে দেখো, আমি তো খাজা খাজের, আমরা খিজির বলি, শব্দ হলো খাজের, ক্ষয়ের মধ্যে রস্মিকার নয় আকার। আমি খাজা খাজের, আমার সাক্ষাৎ পাইলে, আমার কাছে দোয়া করলে, দোয়া চাইলে আমি যে দোয়া করি আল্লাহ পাক সে দোয়া কবুল করেন। এই জন্য মানুষ সাধনা করে আমার সাক্ষাতের। ও আপনার দোয়া কবুল করেন? কয় হক। কথা হলে আমার জন্য একটি দোয়া করুন। কি দোয়া করতাম? দোয়া করুন আল্লাহ পাক যেন আমাকে নবী বানাইয়ে দেন। কেমন দোয়া? উনি বললেন সুবহানাল্লাহ, এটা কবুল হবে না, এই দোয়া করা যাবে না, এটা কবুল হবে না। তো সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ বলতেছেন, তাহলে বুঝে গেছে আপনার সব দোয়া কবুল হয় না, কিছু হয় কিছু হয় না। কয় হোক, আমিও এমন, আমারও কিছু হয় কিছু হয় না। তো আপনার কাছে দোয়া চেয়ে লাভ কি? আপনি যার কাছে দোয়া করুন, আমিও তার কাছেই করি। আল্লাহু আকবার। আপনি আপনার কাছে যান, আমাকে আমার কাজ করতে দেন।
আমার জিকিরে ডিস্টার্ব করতেছেন। আল্লাহু আকবার, কত বড় মানুষ চিন্তা করুন। উনি পায়ে হেঁটে রওনা করছেন হজ করবেন, প্রতি এক কদম দেওয়ার পরে 2 রাকাত নামাজ পড়েন। আমরা কল্পনা করতে পারি? প্রতি এক কদম পরে 2 রাকাত নামাজ, এইভাবে নামাজের মাধ্যমে রওনা করছেন হজের সফর। কি মোবারক হবে এই সফর। যাইতে যাইতে সামনে নদী আসছে, পায়ে দিতে হবে, খেয়া নৌকায় উঠবেন। এইদিকে নদীর পাড়ে কিছু যুবক, বখাটে যুবক, রং তামাশায় ব্যস্ত। এরা বলা বলি করতেছে, লাওয়ারিস কাউকে যদি এখন পাওয়া যেত, ওকে নিয়ে কতক্ষণ তামাশা করতে পারতাম। আমাদের দেশে যেরকম বাচ্চারা কোনো পাগল টাগল খাইলে তো কতক্ষণ তামাশা করতে পারত। এর মধ্যেই সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম রাহিমাহুল্লাহ ওনাকে দেখতে পাইল। তো 12 বছর যে গুহার ভিতরে, ওনাকে দেখলে তো বোঝা যায় এই লাওয়ারিস পাওয়া গেছে। ওনাকে নিয়েই মজাক শুরু করছে, পানিতে ফেলে আবার তোলে, উল্টাপাল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের গজব জোশে আসছে। রহমত যেরকম জোশে আসে, গজবও জোশে আসে। এলহাম করলেন ইব্রাহিম বিন আদহামকে, ও ইব্রাহিম, এই গোস্তাক বেয়াদবরা তোমার সাথে বেয়াদবি করতেছে, যেভাবে প্রতিশোধ নিতে বলো এভাবে প্রতিশোধ নিয়ে দেখাইয়ে দিই। কি সুযোগ! এই সুযোগ আমাদের হাতে আসলে কি করতাম? যে বুজুর্গি প্রকাশ করার এই তো সুবর্ণ সুযোগ। আমি যে সুফি সম্রাট, এখনই প্রকাশ হবে। বলতাম যে আল্লাহ, এদের পা উপরের দিকে, মাথা নিচের দিকে দিয়ে আকাশ আর জমিনের মধ্যবর্তী স্থানে ঝুলাই রাখুন, যাতে পুরা জগৎবাসী দেখে যে আমি কত বড় সুফি সম্রাট। আমার সাথে বেয়াদবির কারণে এদের এই দুরবস্থা। কিন্তু এটা পয়গম্বরী শান নয়। যারা পয়গম্বরের আদর্শে আদর্শবান, এদের শান নয়। এদের শান তো হলো খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ। এদের শান হলো ক্ষমা করা। তো সুলতানে বলক ইব্রাহিম বিন আদহাম বলতেছেন, আল্লাহ, আমার খাতিরে যদি আপনি এদেরকে এভাবে শাস্তি দিতে পারেন যেভাবে আমি বলি, আমার খাতিরে এদেরকে আপনার ওলি বানাই নিতে পারেন না? আল্লাহু আকবার, কেমন আদর্শে আদর্শবান! একে বলে পয়গম্বরী আদর্শ। বাস আল্লাহর ওলির মুখ দিয়ে বেরিয়ে গেছে, সব সাহেব নেজবত ওলি হয়ে গেছে। এখন পায়ে পড়ছে, আর অন্তর অবস্থা তো অন্যরকম। একটু আগে কি ছিল, এখন কি? হুজুর, আমরা আপনাকে চিনিনি, আপনি কে? কিন্তু এখন আমাদের অন্তর অবস্থা অন্যরকম। জাহান্নামের কিনারায় ছিলাম, আপনি টেনে জান্নাতের কিনারায় নিয়ে আসতেন। আর একটু ধাক্কা দিলেই তো আমরা জান্নাতে পৌঁছতে পারি। আল্লাহু আকবার, এটা পয়গম্বরী শান। হযরত খাজা মারুফ কারকি রাহিমাহুল্লাহ, বাগদাদে ওনার মাজার। নদীর পাড়ে সাথে ভক্তবৃন্দ, মুরিদ চলতেছেন, কোথাও দাওয়াত দিবেন হেদায়েতের কাছে। নদীর ভিতরে নৌকা, নৌকায় কতগুলি যুবক হই হুল্লোড়, হাসি ঠাট্টা মজাক তামাশা করতে করতে যেতেছে। তো ওরা দেখে যে নদীর কিনারা দিয়ে হাতে মৌলবী কতগুলো, লেবাস পোশাকে তো বোঝা যায়। কিছু মানুষ আছে, আল্লাহ মাফ করুক, এই ধরনের লেবাস পোশাকধারী মুত্তাকি, পরহেজগার, মুসল্লি, আলেম ওলামাকে দেখলে গোত্রদাহ শুরু হয়, গায়ে আগুন লাগে। কিছু না কিছু বলা ছাড়া থাকতে পারে না। আল্লাহ, ওই যে আমার ওস্তাদ যে এখানে আসেন, অন্ধ হুজুর, হুজুর তো আবার কোনো কথা কাউকে ছাড়েন না। আলহামদুলিল্লাহ, ভয়ভীতি হুজুর মোটেও নেই, ভয় আছে একমাত্র আল্লাহর ভয়, ছাড়েন না। তা একদিন কোথাও গেছেন, তা এক লোক বলতেছে, মৌলবীরা শুধু দাওয়াত খায়, মৌলবীদের ফ্যাট খোদার তাগারি। তাগারি মানে গরুকে যে খাবার দেয় বড় গামলা, এটাকে কোনো এলাকায় তাগারি বলে, কোনো এলাকায় নাঞ্জা বলে, কোনো এলাকায় গামলা বলে, আরো কিছু বলতে পারে। মৌলবীর ফ্যাট খোদার তাগারি, ঢুকাইতেই থাকে। হুজুরকে সত্য কথা বলছো, মৌলবীর ফ্যাট খোদার তাগারি, তোমারটা শয়তানের তাগারি। হ্যাঁ, এটার ভিতরে শয়তানে ঢুকায়। আমাদেরটার ভিতরে তো আল্লাহ ঢুকা যান, খোদার তাগারি, এটা শয়তানে ঢুকায়। তো মৌলবী দেখলে, এমন লেবাস পোশাকওয়ালা দেখলে গায়ে আগুন লাগে, উল্টা পাল্টা কিছু বলাই লাগে। তো ওই যুবকগুলো ওনাদেরকে লক্ষ্য করে খুব তিরস্কার, হাসি মজাক ঠাট্টা করতেছে।
তো খাজা মারুফ কারকি রাহিমাহুল্লাহ তাআলার এক মুরিদ বলতেছে, হুজুর শুনতেছেন এরা কি কয়? আপনার শানে বেয়াদবি করতেছে, গোস্তাখি করতেছে। হুজুর বদদোয়া দেন। হুজুর এমনি হাত তুলছেন। আমরা হলে কি করতাম, আল্লাহ এই নৌকাটা এখনই ডুবাইয়া দেন, বুঝুক তামাশা। হুজুরে হাত তুলে বলছেন, আল্লাহ আপনার কিছু যুবক বান্দাদেরকে খুব হাসি খুশি অবস্থায় দেখতেছি। আল্লাহ আখিরাতেও আমি এদেরকে এইভাবে হাসি খুশি অবস্থায় দেখতে চাই। তো আখিরাতে হাসি খুশি অবস্থায় দেখতে হলে কি হইতে হবে? আল্লাহর ওলি হওয়া লাগবে, দিনদার মুত্তাকি পরহেজগার হওয়া লাগবে। এরা এমনি নৌকা বিড়েছে কিনারায়, বিড়াইয়া পায়ে পড়ছে। হুজুর আমাদের অবস্থা দেখে অন্যরকম, আপনাকে চিনিনি, বেয়াদবি করছি, ক্ষমা চাই। এখান থেকে আরেকটা কথা বুঝতে পারি, আল্লাহ ওয়ালাদের সংসব, তাদের সোহবত, তাদের কাছে যাওয়া, যেভাবে যাই উপকার থেকে খালি নয়, কিছু না কিছু উপকার হয়েই যায়। এই জন্য আল্লাহ পাক বারবার বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, ওয়াকুনু মা'আস সাদিকিন। নেককার সত্যবাদীদের সংসর্গে থাকো, তাদের সান্নিধ্যে থাকো, তাদের সোহবত এখতিয়ার করো, তুমি উপকৃত হবে। তো পয়গম্বরী শান হলো খুজিল আফওয়া, ক্ষমা করতেই থাকুন, প্রতিশোধ নয়, ক্ষমার কম। আল্লাহ এখানে আরো বলেছি, হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহি কত বড় মানুষ, দিল্লির বাদশা পর্যন্ত যার সামনে অসহায়, এত বড় মানুষ যে রাস্তায় চলাফেরা করেন, রাস্তায় এক লোক কাঁটা বিছায়, কাঁটা। আর উনি ভাবেন মানুষের লাকড়ি লুকড়ি নিয়ে যাওয়ার সময় অত কাঁটা পড়ে, ওনার পায়ে দিদে কষ্ট পান। একদিন এক লোক এসে বলতেছে, হুজুর কাঁটা তো এভাবে পড়ে না, অমক ব্যক্তি শত্রুতামি করে কাঁটা বিছায় যাতে আপনার কষ্ট হয়। আল্লাহর নবীর সুন্নত দুই ধরনের। কিছু সুন্নত আছে সুন্নতে ইখতিয়ারিয়াহ, ইচ্ছাধীন সুন্নত, চাইলে আমি আমল করতে পারি, চাইলে নাও করতে পারি। যেমন এখন আমাদের সকলের মাথায় টুপি আছে, চাইলে আমরা খুলে ফেলে দিতে পারি, এটা আমাদের ইচ্ছাধীন। কিন্তু কিছু সুন্নত আছে আমার ইচ্ছাধীন নয়, আমি চাইলেই আমল করতে পারবো না, আমার আল্লাহ যদি চান মেহেরবানি করেন তাহলে আমল হবে, না হবে না। যেমন ছোট বাচ্চাকে কোলে দেয়া হইল দোয়া পড়ার জন্য, আপনি দোয়া করতেছেন, বাচ্চা পেশাব করতেছে কোলে, এটা সুন্নতে গায়রে ইখতিয়ারিয়া। ইসলামের প্রথম শিশু হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু জন্মগ্রহণ করেছেন, এনে হুজুরের কোলে তুলে দেয়া হইল। হুজুর আয়াতুল কুরসি পড়তেছেন আর উনি পেশাব করতেছেন হুজুরের কোলে। আমাদের কোলে বাচ্চা দিলে আমরা হাজার চেষ্টা করতে পারি, বাচ্চা যদি পেশাব নাই করলো আমাদের করার কিছু আছে না। আল্লাহ পাক যদি চান তাহলে বাচ্চা প্রস্রাব করবে, তা সুন্নতে গায়রে ইখতিয়ারিয়া আদায় হয়ে যাবে। রাসূলের কোলেও করছে, আমার কোলেও করছে, আদায় হয়ে গেল সুন্নত। তেমনি ভাবে রাসূলকে কত কাফের মুশরিকরা গালি দিয়েছে, আমাকেও যদি গালি দেয়, গালি দেওয়াটা আমার বড় মুহসিন, তার অনেক বড় অবদান আমার উপরে, তার গালির কারণে একটা সুন্নতে গায়রে ইখতিয়ার উপরে আমার আমল হয়ে গেছে। তেমনি ভাবে আমার রাস্তায় যদি কেউ কাটা বিছায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাস্তায় কাটা বিছানো হইতো, আমার রাস্তা যদি বিছায় সুন্নতে গায়রে ইখতিয়ার উপরে আমার আমল হয়ে গেছে। কেউ যদি না বিছাইলো আমি চেষ্টা করলে কি আর হবে? সুন্নত আদায় হবে না। আমি যদি কাউকে বলে দিই তুমি কাটা বিছাইও, এটা তো সুন্নতে গায়রে ইখতিয়ারিয়া হইল না। শত্রুতামি করে আমার বলা ছাড়া যদি কেউ বিছায় তাহলে সুন্নতে গায়রে ইখতিয়ারিয়ার উপরে আমল হয়ে যাবে। বড় আল্লাহ শুকর। হযরত নিজামউদ্দিন আউলিয়া রহমতুল্লাহ আলাইহির রাস্তায় কাটা বিছায়। এক লোক এসে জানাইল, হুজুর কাঁটা এমনি পড়ে না, অমুক ব্যক্তি বিছায় যাতে আপনার পায়ে বিধে আপনি কষ্ট পান, এই জন্য। তাই নাকি? যার সামনে দিল্লির বাদশা অসহায়, কেমন বুঝুন? আমরা হলে বলতাম যে একে ধরে আনো, কাটা বিছানো কাকে বলে সাতটা দেখাই দিই, আর লম্বা লম্বা কাটা কতগুলি আনো, তার পায়ে ঢুকে মাথাটা দেখাই দিই, পায়ে কাটা বিঁধলে কেমন লাগে কাঁটা বিছায়। কিন্তু
আল্লাহর ওলি হাত তুললেন, কি বলতেছেন? हर के मारा यारो नबुअद जादूरा यारो बाद, हर के मारा रंजो दारद राहतश बेस यारो बाद, हर के खारे अफगानद बर्राहे माद दुश्मने, हर गोले के जबागे उम्रश बर्श गफद बेखारो बाद, हर गोले के जबागे उम्रश बर्श गफद बेखारो बाद। ओ अल्लाह, তোমার যে বান্দা আমাকে শত্রু ভাবে, তোমার দরবারে করিয়া তুমি তাকে তোমার মিত্র বানাইয়ে নাও। মিত্র মানে ওলি, মিত্র মানে দোস্ত, মিত্র মানে বন্ধু। তোমার যে বান্দা আমাকে দুশ্মন ভাবে তুমি তাকে দোস্ত বানাইয়ে নাও, তোমার ওলি বানাইয়ে নাও। हर के मारा रंजो दारद राहत बेस यारो बाद, हर के मारा यारो नबुअत इजादूरा यारो बाद। আল্লাহ, তোমার যে বান্দা আমাকে কষ্ট দেয় তার জিন্দগিতে যাতে সে কষ্টের চেহারা না দেখে, সবসময় সুখের বাতাস বয়ে চলুক তার সংসারে, তার জীবনে শান্তির জন্য দোয়া করতেছেন। আগে বলতেছেন হার কে খারে আফগানাদ বর্রাহে মাদ দুশ্মনে, हर गोले किस बागे उम्रस बरजाफद बेखारोबाद। আল্লাহ, তোমার যে বান্দা দুশ্মনী করে আমার রাস্তায় কাঁটা বিছায়, আমার পায়ে বিধার জন্য তোমার দরবারে করিয়া দুঃখ কষ্টের কাঁটাও যাতে কখনো তার পায়ে না বিধে, তার দেহে না বিধে, সারা জিন্দগি যাতে সুখে কাটায়, দুনিয়াতেও এবং আখেরাতেও। এদিকে দোয়া চলতেছে, ওইদিকে অ্যাকশন চলতেছে, আসর হইতেছে। ওই লোক ছুটে এসে খানকায় ঢুকলো, ওনার পায়ে পড়লো, হুজুর আপনাকে আমি চিনিনি, ক্ষমা চাই, আপনার রাস্তায় কতদিন আমি কাটায় বিছাইছি, আপনার কত কষ্ট হয়েছে, আজকে আমার অন্তর পরিষ্কার, অন্তর খুলে দিয়েছেন আপনি। কত বড় অপরাধ আমি করছি, কার শান এই সমস্ত অপরাধ করছে আমি বুঝিনি, আমি ক্ষমা চাই। সোজা হয়ে গেছে। তো পয়গম্বরী শান খুদিল আফওয়া, ক্ষমা করতেই থাকো। আল্লাহ, শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ, আমাদের মুরব্বীদের মুরব্বী, শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলার উস্তাদে মুকাদ্দিম, যার জন্য জান দিতে প্রস্তুত ছিলেন হযরত শেখ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা। এমন উস্তাদের জন্য লক্ষ জান দেওয়াও সহজ। ওনাকে মানুষ শাইখুল হিন্দ বলে। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত শাহ আশরাফ আলী থানভী रहमतुल्लाह अलैहि बोलें, लोग इन पर जुल्म करते हैं, इनको शाइखुल हिंद कहते हैं। हकीकत ये है कि ये शाइखुल हिंद नहीं, शाइखुल आलम थे। মানুষ জুলুম করে ওনাকে শাইখুল হিন্দ তথা হিন্দুস্তানের মুরব্বী বলে। বাস্তবে শুধু হিন্দুস্তানের নয়, পুরা দুনিয়ার মুরব্বী ছিলেন, এত বড় মানুষ। তো ওনার জন্য জান দিতে প্রস্তুত ছিলেন হযরত শাইখুল আরবে ওয়াল আজম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ। তো হযরত শাইখুল হিন্দকে এক বেদাতি চিঠি লিখত, কখনো কাফের, কখনো মুশরিক, কখনো গোস্তাকে রাসূল, এই গালিগুলো চিঠি লিখত। হযরত চিঠিগুলো পড়তেন। একদিন এক চিঠি হযরতের এক ছাত্রের হাতে পড়ছে। ইন্না লিল্লাহ, আমার হযরতকে কাফের বলে, এত বড় সাহস! তো তার চিঠির উত্তর দেওয়ার জন্য ওই ছাত্র দুইটি শের লিখছে, শেরের মাধ্যমে উত্তর লিখছে। উত্তর লিখে তার কাছে পাঠানোর আগে হযরতের কাছে আসছে দেখানোর জন্য। দেওবন্দের এটা বৈশিষ্ট্য, এরা কখনো সীমা লঙ্ঘন করে না, যেখানে সীমা এখানে দাঁড়াই যাবে। দেওবন্দের বৈশিষ্ট্য, এরা হয় ওয়াক্কাফুনা ইনদা হুদুদিল্লাহ, আল্লাহর সীমা যেখানে এখানে দাঁড়ায় যাবে, এক চুল আগে সরবে না। এরা এটা দেওবন্দের বৈশিষ্ট্য। চাইলে ছাত্র চিঠির উত্তরটা পাঠাই দিতে পারতো, কিন্তু না, চিঠি যার কাছে লিখেছে তাকে দেখাইয়ে তারপর উত্তর পাঠাবো। তো ছাত্র ওস্তাদের কাছে আসছেন, শাইখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহির কাছে, হুজুর এই চিঠিতে এই ব্যক্তি আপনাকে কাফের বলছে, আমি এই উত্তর লিখছি। কি উত্তর? মোরা কাফের আগার গুফতি গমে নিস্ত, যারা আগে কে বেরা নবুয়ত ফরোগে। তুমি আমাকে কাফের বলতেছো, এতে আমি বিচলিত নই, চিন্তিত নই,
কেন? এটা তো মিথ্যা কথা, আমি তো মুসলমান, আমাকে কাফের বলা এটা মিথ্যা কথা, আর মিথ্যার বাতির আলো হয় না, তাই তোমার এই কথা রুচবে না, মানুষ খাবে না, আমি বিচলিত নই। মুসলমানত দেখা নামদার জওয়াবাস দরোগে রাজা বাসাদ দরোগে। তোমার এই চিঠির উত্তরে আমি তোমাকে মুসলমান বলবো, আমাকে যে কাফের বলেছে এর উত্তরে তোমাকে মুসলমান বলবো, কারণ তো মিথ্যার জবাব মিথ্যা দিয়েই দিলাম। তার মানে তুমি আমাকে কাফের বলেছ এটা যেমন মিথ্যা, আমি যে তোমাকে মুসলমান বলতেছি এটাও মিথ্যা। তো কাফের বলা মিথ্যা হলে আমি মুসলমান, আর তোমাকে মুসলমান বলা মিথ্যা হলে তুমি কাফের। কাফের তো বলেই দিল। আমরা হলে বলতাম মাশাআল্লাহ কি সুন্দর হয়েছে, হ্যাঁ পাঠাই দাও। এটা ওলামায়ে দেওবন্দের বৈশিষ্ট্য নয়। বললেন যে দেখো ভাই, শের তো হুয়া গজব কা ফাসাহাত বালাগাত, অলংকার শাস্ত্রের বিবেচনায় খুব সুন্দর হয়েছে, কিন্তু এটা পাঠানো যাবে না। কেন? তো যেভাবে হোক পেঁচায়া কোঁচায়া হইলেও তো তুমি তাকে কাফেরে বলে দিছো, এটা বলা যাবে না। আমি পরিবর্তন করে দিতেছি। হযরত পরিবর্তন করলেন। কি পরিবর্তন? মোরা কাফের আগার গুফতি গমে নিস চারাগে কিস বেরা নবুয়াদ ফরোগে মুসলমানত দেখা নামদার জওয়াবাস দেহাম শক্কর বজা এ তলফে দোগে अगर तो मोमेने सब हवा इल्ला दरोगे राजा बासाद दरोगे। তুমি আমাকে কাফের বলেছ, এটা মিথ্যা কথা, আমি কাফের নই, আমি মুসলমান। এই জন্য আমি বিচলিত নই, কারণ মিথ্যার বাতির আলো হয় না। তোমার কাফের বলার উত্তরে আমি তোমাকে মুসলমান বলবো, কারণ আমাদের বৈশিষ্ট্য তিক্ত জিনিসের বিনিময়ে মিষ্টি জিনিস দেওয়া। তুমি কাফের বলেছ তিক্ত জিনিস, তার পরিবর্তে আমি মিষ্টি জিনিস দিলাম। দেহাম শক্কর বজা এ তলখে দোগে। তলখ মানে তিক্ত, দোগ মানে দই। তিতা দইকে যদি খাইতে হয় তো চিনি মিশালে খাওয়া যায়, না হলে খাওয়া যায় না। আমি চিনি দিলাম, চিনি মিশে তিতা দই খাওয়া যাবে। আমি তোমাকে কাফের বলবো না। আগে বলতেছেন আগার তো মোমেনে সাবে হাওয়া ইল্লা দরোগে রাজাতা বাসাদ দরোগে। যদি তুমি বাস্তবে মোমেন হও, সাবে হা ভালো কথা, এটা আমাদের কাম্য। সারা দুনিয়ার মানুষ মোমেন হয়ে যাক, এটা আমরা চাই। আর যদি তুমি আমার আল্লাহর দৃষ্টিতে মোমেন না হও, তাহলে আমি যে মোমেন বললাম তাহলে মিথ্যার জবাব মিথ্যা দিয়ে হয়ে যাবে। লাগাম লাগাইয়ে দিলেন, তো এটা পাঠাইতে পারো। তো ওলামায়ে দেওবন্দের এটা হলো বৈশিষ্ট্য। পয়গম্বরী আদর্শে এরা আদর্শবান। ও আমাকে গালি দিয়েছে, তাই বলে কি আমিও গালি দিব? আমি যখন প্রাইমারিতে পড়িতে একটা কবিতা পড়ছিলাম, কুকুর আসিয়া এমন কামড় দিল পথিকের পায়, কামড়ের চোটে বিষ দাঁত ফুটে বিষ লেগে গেল তাই। ঘরে ফিরে এসে রাত্রে বেচারা বিষম ব্যথায় জাগে, মেয়েটি তাহার তারে সাথে হায় জাগে শিয়রের আগে। বাপের এসে বলে বৎসনা চলে কপালে রাখিয়া হাত, তুমি কেন বাবা ছেড়ে দিলে তারে, তোমার কি নেই দাঁত। কষ্টে হাসিয়া আর তো কহিল তুই রে হাসালি মোরে, দাঁত আছে বলে কুকুরের পায়ে দংশি কেমন করে। কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কুকুরে কামড়ান ফিরে মানুষের শোভা পায়। কত সুন্দর শিক্ষণীয় কবিতা, এগুলো আজকাল নেই, আলাদা করে। তো সে আমাকে গালে দিয়েছে, আমিও দিলাম, তো তার আর আমার মধ্যে ব্যস্ত কি? সে গালে দিয়েছে, আমি গালির পরিবর্তে দোয়া দিব। এটা পয়গম্বরী শান। এর দ্বারা হেদায়েত হয়। দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হুজ্জাতুল ইসলাম আল্লামা কাসেম নানুতুবি রাহিমাহুল্লাহ, কত বড় মানুষ, যার বড়ত্বের কল্পনাও আমাদের মতো আদনা তালেব ইলমদের জন্য করা সম্ভব নয়। এক জায়গায় গেছেন, সাথে কিছু ছাত্র আছে, তার ছাত্রদের মধ্যে শাইখুল হিন্দ আল্লামা মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তাআলাও ছিলেন। তো সেখানে পৌঁছার পর রাত্রে সাথীদের মধ্যে কথাবার্তা হয়, অমুক মসজিদের ইমামের কেরাত বড় সুন্দর, চলো আমরা ফজরের নামাজ তার পিছনে গিয়ে পড়ব।
কিন্তু ওই ইমাম ছিল বেদাতি, হযরত নানুতুবিকে কাফের বলতো। তো কিছু সাথী খুব গোসা হইল, হ্যাঁ তোমাদের মধ্যে কোনো গায়রত নেই যে আমাদের ওস্তাদকে কাফের বলে আর তার পিছনে নামাজ পড়তে যাবে তোমরা, কেমন কথা? কে গিয়ে হযরত নানুতুবিকে কথাটা শুনাই দিল যে হুজুর, আমাদের কিছু সাথীরা বলতেছে অমুক ইমামের পিছনে নামাজ পড়তে তার নাকি কেরাত সুন্দর, আবার কেউ বলে হে তো আপনাকে কাফের বলে, এই জন্য যাওয়া যাবে না। হযরত চুপচাপ কিছু বললেন না। ফজরের আগে সাথীদেরকে ডেকে বলেন, চলো ভাই নামাজ পড়তে আতে হ্যাঁ, চলো নামাজ পড়ে আসি। সোজা গিয়ে এই মসজিদে হাজির। যে ইমাম হুজুরকে কাফের মনে করে সেই মসজিদে গিয়ে উপস্থিত, নামাজ পড়ছে। লোকেরা এসে মুসাফা করতে, হযরত নানুতুবির মতো মানুষ, ইমামও বাধ্য মুসাফা করতে, সব মানুষ মুসাফা করে নানুতুবি, ইমামও আসতে মুসাফা করতে। হযরত হাত ধরে বলতেছেন, ভাই আপনি আমাদেরকে কাফের বলেন এটা আমাদের জানা আছে, আপনার এই ফতুয়াকে আমরা খুব মূল্যায়ন করি, আপনি কেন কাফের বলেন? আপনার ধারণা আমরা গোস্তাখে রাসূল, রাসূলের সাথে বেয়াদবি করি, রাসূলকে ইজ্জত করি না, দুরূদ শরীফ পড়ি না, এই ধারণা, এই জন্য আপনি কাফের বলেন। বাস্তবে যে রাসূলের গোস্তাখ, বাস্তবে যে রাসূলের সাথে বেয়াদবি করে, যে দুরূদ পড়ে না, ওরে আমরাও কাফের কই। আপনার এই ফতুয়ার আমি খুব মূল্যায়ন করি, আপনি কথা বলতেছেন, তবে আমাদের ব্যাপারে আপনার কাছে যে সংবাদগুলো পৌঁছছে এগুলো সব মিথ্যা, এগুলো সঠিক নয়। আমরা আসলে গোস্তাখে রাসূল নই, আমরা রাসূলের আশিক, রাসূলের মহব্বত আমাদের অন্তরে আছে। একটা আদনা সুন্নত আমরা থাকতে রাজি হই না, জান থাকতে আমরা সুন্নত তরক করি না, সুন্নত ছাড়ি না। আপনার কাছে যে সংবাদ পৌঁছেছে আমাদের ব্যাপারে এটা মিথ্যা, অসত্য সংবাদ, এই জন্য আপনি কাফের বলেন। সত্য সংবাদ পৌঁছতে কাফের বলতেন না, তো আপনার ফতুয়াকে আমি মূল্যায়ন করি। এই ইমাম তো পানি পানি হয়ে গেছে, বস এখানে তওবা করলো, জিন্দগিতে আর দেবনীদেরকে কাফের বলার সাহস পাইনি, হেদায়েতে চলে আসছে। এটা পয়গম্বরের আদর্শ, ক্ষমা। আমরা হলে বলতাম, ও আপনি আমাদেরকে কাফের কোন, আজকে বেরোন মসজিদ থেকে, এখানে আমরা আসছি ছাত্র মাত্র নিয়ে, আমরাই নামাজ পড়াই না। পয়গম্বরের আদর্শ, খুযিল আফওয়া ওয়া'মুর বিল উরফ, ক্ষমাই করতে থাকুন এবং সৎ কাজের আদেশ দিতেই থাকুন। আজকে মানেনি তো কালকে মানবে, কালকে মানেনি তো পরশু মানবে, কোনো না কোনো দিন মানবে, না মানুক আমার সওয়াব তো। রহমানিয়া মাদ্রাসা বাংলাদেশের বৃহত্তম মাদ্রাসা থেকে একটা, এখন যত বড় বিল্ডিং, প্রথমে অর্ধেক ছিল, অর্ধেক আরেকজনের জায়গা। ওকে বলা হয়েছে ভাই জায়গাটা বিক্রি করো, মাদ্রাসা না কয় না, দিব না, মাদ্রাসার বিরুদ্ধাচরণ, হুজুরদেরকে গালাগাল। তো হুজুরা নামাজ পড়তে আসে, নামাজের পরে দোয়া করে ওই জায়গার জন্য, ওই লোকও নামাজ পড়তে আসে, হুজুরকে দোয়া শোনে, যেতে যেতে গালি দিতে দিতে যায়, হেলার মৌলবি, হ্যাঁ জায়গা ঠিক আছে দিতেছি না, গালি দেয়, জায়গা আছে জায়গা দিব না। 3 বছর হুজুরা দোয়া করে হে গালি দেয়, হুজুরা দোয়া করে হে গালি দেয়। 3 বছর পরে একা একা আসতে হযরত শাইখুল হাদিস ওস্তাদে মুহতারাম আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহির কাছে, হুজুর এই জায়গাটা নিয়ে যান, বিল্ডিং বানাই ফেলান মাদ্রাসার জন্য। আল্লাহু আকবার। এখন হে গালি দেয়, উল্টা যদি হুজুরও 3 গালি শুনেই দিত, জিন্দেগিতে জায়গা মাদ্রাসার নামে আসতো না। কিন্তু হে গালি দিতেছে, শুনতেছে, দেখ দোয়া চলতেছে। এটা পয়গম্বরের আদর্শ, খুযিল আফওয়া, ক্ষমা করতেই থাকো, ক্ষমা করতেই থাকো, পয়গম্বরের আদর্শ। ওয়া'মুর বিল উরফ, এবং সৎ কাজের আদেশ দিতেই থাকো। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিলে বাকি আলোচনা আগামী জুমা হবে ইনশাআল্লাহ। প্রশ্ন, তাহাজ্জুদের নামাজ 4 রাকাত করে পড়তে হয় নাকি 2 রাকাত করে? 2 রাকাত করে পড়া ভালো, 4 রাকাত করেও পড়তে পারবেন, 6 রাকাত করেও পারবেন, 8 রাকাত করেও পারবেন, এর বেশি করলে মাকরুহ হবে। তো রাতের নফল এক নিয়তে 8 রাকাতও পড়া যায়, এর বেশি হলে মাকরুহ হয়। আর দিনের নফল এক নিয়তে 4 রাকাত করে পড়া যায়, এর বেশি হলে মাকরুহ হয়। প্রশ্ন, আমাদের গ্রামে দেখা যায় দোয়ার অনুষ্ঠানে নিচের এই দোয়াটি সুর করে সমস্বরে পড়া হয়। দুরূদটি হলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। দুরূদ শরীফ ভালো, তবে সুর ঠিক রাখতে গিয়ে আমরা উচ্চারণ সঠিক করি না, যার কারণে অর্থ ঠিক থাকে না, এটা দুরূদ হয় না, আরো বেয়াদবি হয়। যেমন কিভাবে পড়ি এটা দেখা,
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। যেখানে সাল্লি আলা বললেন কি আলা হইল নি সব, মুহাম্মদ দিলাম থেকে লম্বা এক টান, দশাত লম্বা মুহাম্মদ। ধরেন আপনার নাম আব্দুস সামাদ, আপনাকে আব্দুস সামাদ না বলি যদি বলে আব্দুস সামাদ, আপনি খুশি হইবেন না বেজার? বেজার হইবেন। বরং হাতের কাছে লাঠি থাকলে দিতেন এক বাড়ি মাথার মধ্যে। আমার নাম এরকম, এইদিকে আল্লাহ রাসূলের এশকের দাবি, মহব্বতের দাবি, আর নামটা বিগড়ে দিয়েছে এইভাবে। গোস্তাখি হয়, বেয়াদবি হয়, আল্লাহ মাফ করুন। এভাবে পড়ার নিয়ম নয়। প্রশ্ন, আমি 3 পিসের ব্যবসা করি, আমার কাছে কিছু পতিতা মহিলা 3 পিস কিনে তাদের কাছে বিক্রয় করলে আমার কি গুনাহ হবে? জি না, গুনাহ হবে না। প্রশ্ন, আমি আমার ছেলেকে মারকাজুল ইসলামী ওয়া দাওয়া মাদ্রাসায় পড়তে দিয়েছি, ওখানে নাকি মগজ ধোলাই করা হয়, বা মগজ ধোলাই তুই বুঝি না কি মগজ ধোলাই। প্রশ্ন, যদি কোনো ব্যক্তি বারবার তওবা করে কিন্তু সে তার তওবা ঠিক রাখতে পারে না, অর্থাৎ ভঙ্গ করে আর গুনাহ করে ফেলে, এমন অবস্থায় এরকম ব্যক্তি ক্ষমার যোগ্য কিনা? জি, ক্ষমার যোগ্য। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত অনেক বেশি, ওনার দয়া অনেক বেশি। তবে ক্ষমা পেয়ে যাব এই জন্য আমি গুনাহ করেই ফেলি, এটা মুসলমানের শান নয়। গুনাহ তো হবে ভুলে, শয়তানের ধোকায়। যখনই ধোকা বুঝে আসবে, গুনাহ বুঝে আসবে, তৎক্ষণাৎ অনুতপ্ত হয়ে তওবা করব। আর তওবা নামে হলো প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, সামনে আমি আর গুনাহ করব না। পিছনে গুনার জন্য অনুতপ্ত হওয়া, সামনে গুনাহ না করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হওয়া, তৎক্ষণাৎ গুনাহ ছেড়ে দেওয়া এবং মাপ চাওয়া। এই 4 শর্ত পাওয়া গেলে এটাকে বলে তওবা। আর এখন আমি তওবা তওবা করতেছি আর এদিকে গুনাহে আবার লিপ্ত, এটাকে তওবা বলে না। আমাদের এক সাথে ছিল, কথায় কথায় তওবা তওবা বলতো, বাড়ি ছিল সিলেট। তো সাথীরা ওনার নাম ফেলে দিয়েছে তওবা তওবা। তো একদিন ওনার সাক্ষাতে এক সাথী বলেছে, ভাই তুমি কথায় কথায় তওবা তওবা বলো, এখন সব সাথীরা তোমার নাম ফেলে দিয়েছে তওবা তওবা। এই কথা শুনে কয় কি, কয় তওবা তওবা। আমি বুঝি কথায় কথায় তওবা তওবা বলি, তো এই তোবার কোন অর্থ আছে? এদিকে গুনাহ করার খেয়াল ভিতরে, আর এদিকে তওবা তওবা বলতেছি, এই তওবার কোনো মূল্য নেই। প্রশ্ন, ওযুর পানি গায়ে ছিটে গেলে নাকি ওযু হয় না, কিন্তু কোনো গোসলখানায় ওযুর জন্য উঁচু স্থান থাকে না, ফলে পানি ছিটে আসে। এখন আমার প্রশ্ন হলো, এতে ওযু হবে কিনা? জি, ওযু হবে। ওযুর পানি নাপাক নয়। যদি দেহে নাপাক না থাকে তাহলে ওযুর পানি নাপাক হয় না। এই ছিটা গায়ে লাগলে ওযু হবে, গা নাপাক হবে না। প্রশ্ন, নামাজের সব রাকাত শেষে একেবারে একবার মুনাজাত ধরা যাবে কি? জি, যাবে। প্রশ্ন, ধুতি সালোয়ার পরে নামাজ হবে কি? সালোয়ার পরা তো ভালো, মুসলমানের লেবাস, কিন্তু ধুতি মুসলমানের লেবাস নয়। এটা পরে নামাজ পড়লে নামাজ মাকরুহে তাহারিমি হবে। আমার নামাজরত অবস্থার সিনারিটা হুবহু আমার আল্লাহর দরবারে পৌঁছতেছে। তো আছে আল্লাহর দরবারে দণ্ডায়মান, কিন্তু আমার বেশভূষা, আমার লেবাস পোশাক হলো বিজাতির। এটা বড় মারাত্মক ব্যাপার। প্রশ্ন, বর্তমানে কিছু গস কাপড় বাঘের শরীরের মতো, অর্থাৎ বাঘ ছাপা সেট ব্যবহার করা যায় কিনা? যদি কল্লা সহকার থাকে ব্যবহার করা যায় নয়, কল্লা ছাড়া অন্য দিক থাকলে ব্যবহার করা যাবে। প্রশ্ন, স্বামীর টাকা পয়সা থাকে না বলে বাবা মাকে, স্বামীর টাকা পয়সা তাকে না বলে বাবা মাকে দেয়া যাবে কি? জি না, দেওয়া যাবে না। এটার মালিক স্বামী, স্ত্রী নয়। প্রশ্ন, জুতার নিচে নাপাক লাগলে নিচে কি অপবিত্র হয়ে যাবে? জুতার নিচ থেকে নাপাক যেহেতু লাগলে অপবিত্র হয়ে থাকবে। প্রশ্ন, কি কি করলে বোঝা যায় না লেখা? আল্লাহ রাস্তায় গিয়ে নিজের জন্য 1 টাকা খরচ করলে নাকি 7 লক্ষ টাকার সওয়াব পাওয়া যায়। কথাটি হাদিস দ্বারা প্রমাণিত কিনা জানার উপকৃত হব। কথাটি হাদিস দ্বারা প্রমাণিত, তবে যে হাদিসে কথা উল্লেখ আছে ওই হাদিসে আল্লাহর রাস্তা কি তার ব্যাখ্যা উল্লেখ আছে। এখানে আল্লাহর রাস্তা মানে অস্ত্রের যুদ্ধ। অস্ত্রের যুদ্ধে গিয়ে অন্য সময় এক ইবাদত করলে যে সওয়াব পাইতেন তার থেকে 7 লক্ষ গুণ বেড়ে যাবে। এটা অস্ত্রের যুদ্ধের কথা। মুসনাদে আহমদ বিন হাম্বলে হাদিসটি উল্লেখ আছে। প্রশ্ন,
আল্লাহ রাস্তায় গিয়ে একটি নেকামল করলে নাকি 49 কোটি নেকামলের সওয়াব পাওয়া যায়। একই কথা কোরআন শরীফে আছে 700 গুণ বাড়ে, আর এই কাজটা আল্লাহ রাস্তায় গিয়ে করলে আরো 7 লক্ষ গুণ বাড়ে। 700কে 7 লক্ষ দিয়ে গুণ দিলে 7 7 49 কোটি হয়। এখানেও পরিষ্কার গোজোয়া শব্দ আছে। গোজোয়া মানে অস্ত্রের যুদ্ধ, আল্লাহ রাস্তা মানে এখানে অস্ত্রের যুদ্ধ, অন্যটা নয়। প্রশ্ন, দুরূদ শরীফ সুর দিয়ে পড়া জায়েজ আছে কি? অর্থ যদি না বিগড়ে তো পড়া যাবে। প্রশ্ন, প্রায় সময় দেখা যায় অনেকে বলে কোরআন খতম করেছি বকশে দিন অথবা বকশিয়ে দিবেন, কিভাবে দিতে হয় এটা কি কোনো হাদিস দ্বারা প্রমাণিত? এটা আসলে আমাদের দেশের কথা। আমি যে নিয়তে পড়েছি এটা হয়ে গেছে, হুজুর দ্বারা আবার বকশাইতে হবে এটা জরুরি নয়। আমি প্রথম যখন এখানে আসছি তো এসে বলতো হুজুর কোরআন শরীফ আছে এক খতম বকশে দিবেন, তো টাকা দেয় 50, 100, 200, 500 টাকা। যে ভাই আমি দোয়া করে দিব, টাকা লাগবে না, টাকা ওই মসজিদের বাক্সা দেন, আমি তো গুনাহগার, মসজিদের কোনো গুনাহ নেই, আমাকে না দিয়ে মসজিদকে দিলে সওয়াব বেশি হবে। তো কেউ কেউ মন খারাপ করে দেয়, আর কেউ জানা ঠিক আছে যে হুজুরে বকশে দিবে এই হুজুরকে দিব, আমার শুনে শুনে যায়। আলহামদুলিল্লাহ এখন এটা বন্ধ হয়ে গেছে, কথা এখন আর এখানে নাই। প্রশ্ন, দাঁড়াইয়ে খাবার খাওয়া বা পানাহার করা ঠিক কিনা? কিনা হাদিস শরীফে নিষেধ এসেছে বসে বসে খাওয়া চাই, তবে দাঁড়ায় খাইলে গুনাহ হবে এমন নয়। প্রশ্ন, কোন বক্তা ওয়াজ মাহফিলে ওয়াজ করার জন্য নির্দিষ্ট অঙ্কে টাকা চাওয়া নেওয়া জায়েজ আছে কিনা? যদি তার জীবিকা নির্বাহের অন্য কোনো ব্যবস্থা না থাকে তো তাহলে সে চেয়ে দাম ঠিক করে নিতে পারবে। প্রশ্ন, হাসপাতালে দালালের মাধ্যমে রোগী এনে ব্যবসা করা জায়েজ কিনা? জি না, জায়েজ নেই। প্রশ্ন, কমিশন নেয় এবং দেওয়া কি জায়েজ? কিসের কমিশন জানাইতে হবে? ডাক্তাররা যে কমিশন নেয় এটা বৈধ নয়। প্রশ্ন, আহলে হাদিসের প্রফেসর কাজী ইব্রাহিম বলেছিল আল্লাহ শুধুমাত্র আরশে বিরাজমান এবং সে সূরা তাহার 5 নং আয়াতের দলিল দিয়েছে। তাছাড়া সে আরেকটি দলিল দিয়েছে যে মাযহাবের ইমামগণ নাকি বলে গিয়েছিলেন যে ব্যক্তি বলবে আল্লাহ সর্বত্রই বিরাজমান সে কাফের, তাকে কবরে দাফন করিও না। এই সম্পর্কে আপনার মন্তব্য কি? কাজী ইব্রাহিম সাহেবকে জিজ্ঞেস করবেন, আল্লাহ পাক বলতেছেন ওয়া হুয়া মাআকুম আইনা মা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের আল্লাহ তোমাদের সাথে আছে। তো এখন আমরা আরশে আছি না দুনিয়াতে? তাহলে আল্লাহ এখন কোথায়? আমাদের সাথে দেখলে দুনিয়াতে আছে। এরকম আল্লাহ সুম্মা তাওয়া আলাল আরশ যে আয়াতের উদ্ধৃতি দিয়েছেন, আল্লাহ আরশের মধ্যে উপবিষ্ট, তো ওই কথাও আছে এই কথাও আছে। তাই এই কথাগুলো বোঝা এরকম যোগ্যতা আমাদের মানুষের নেই, আল্লাহ ভালো বোঝেন। এই জন্য এই আয়াতগুলো সম্পর্কে সমস্ত মুফাসসির, সমস্ত ফকিহ মুজতাহিদগণ খামোশ, যে এর সঠিক ব্যাখ্যা কি আল্লাহ ভালো জানেন। কিন্তু বর্তমান যারা আহলে হাদিস বলে পরিচয় দেয় এরা বলে আল্লাহ কোথাও নেই, শুধু আরশে আছে। যদি আরশে থাকে তাহলে প্রশ্ন, যেমন আমি এখন মিম্বরে আছি, আমি আগে না মিম্বর আগে? মিম্বর আগে, মিম্বর এখানে বিছানো, আমি এসে বসেছি। এখন যদি আল্লাহ পাক আরশে বসেন কিংবা দাঁড়ান তাহলে আরশ আগে আল্লাহ পরে, তো আল্লাহর আগে যেটা হয় সেটা না আল্লাহ হবে, পরেরটা কি আল্লাহ হয়? প্রশ্ন তো আগে এখানে। এই জন্য এই কথা বলা যাবে না যে তিনি আরশের মধ্যে আছেন অন্য কোথাও নেই, এটাও সঠিক নয়। প্রশ্ন, লা মাযহাবী ইমামদের পিছনে নামাজ পড়লে নামাজ কবুল হবে কি? লা মাযহাবীদের কিছু ধারণা আছে, যেমন রক্ত বেরিয়ে গড়িয়ে পড়লে তারা বলে ওযু ভাঙে না, পিছনের রাস্তা দিয়ে বাতাস বেরিয়ে আসছে কিন্তু আওয়াজ হয়নি, অথবা দুর্গন্ধ নাকে লাগেনি, এরা বলে ওযু ভাঙেনি। ওযু ভাঙতে হলে হয় আওয়াজ লাগবে একটা, অথবা দুর্গন্ধ নাকে আসতে হবে, এরা বলে। তা আপনি যদি টের পাচ্ছেন ইমাম সাহেবের এটা হয়েছে, বাতাস বেরিয়ে আসছে, অথবা টের পাচ্ছেন রক্ত বেরিয়ে গড়িয়ে পড়ছে, তিনি নতুন ওযু করেননি, তাহলে তার পিছনে আপনার নামাজ এখন হবে না। আর এগুলো না দেখলে তখন হবে। প্রশ্ন, কাঁকড়া এবং কচ্ছপ খাওয়া জায়েজ কিনা? জি না, জায়েজ নেই। প্রশ্ন, কাঁকড়া রপ্তানি জায়েজ কিনা? জি জায়েজ আছে। প্রশ্ন, আগামী সপ্তাহে আমাদের বাড়ির কাজ শুরু করা আপনার কাছে বিশেষভাবে দোয়া প্রার্থী, আল্লাহ আসান করুন। প্রশ্ন, মাগরিবের ফরজ নামাজের পর 2 রাকাত সুন্নত 2 রাকাত করে 4 রাকাত নফল পড়লে কি আওয়াবিন নামাজের সওয়াব পাওয়া যাবে? 2 রাকাত সুন্নতের পরে আরো 4 রাকাত হলো আওয়াবিন। প্রশ্ন,
হযরতজি সময়ের গুরুত্বের উপর আল কোরা বিশ্ববিদ্যালয়ের একজন ওস্তাদের লিখিত বইয়ের নাম বলেছিলেন, বইটির নাম উম্মুল কোরা, আল কোরা তো নয়। উনি হলেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গোদ্দা। বইটির নাম হইল কিমাতুজ জামান, কিমাতুজ জামান, সময়ের মূল্য। প্রশ্ন: আমার ছেলের নাম ইয়াশা মাহবুব সুমিম। আমার মরহুম বোন এই নাম রেখে দিয়ে গেছেন, অথচ আমরা এই নামের অর্থ জানি না। প্রশ্ন: ইয়াশা কি কোনো সাহাবীর নাম? সুমিম অর্থ কি? এর নাম দিয়ে আকিকা করা শেষ। ইয়াশা অর্থ কি? এখন আমাদের কি করা উচিত? আমাদের বাংলাদেশিদের একটা স্বভাব, হযরত থানভী রহমতুল্লাহ আলাইহির বাসায় বাঙালিদের পরিচয় স্বভাব হলো হদ সে জিয়াদা এহতেরাম। মানুষকে ইজ্জত এহতেরাম করে সীমা থেকেও বেশি। হদ সে জিয়াদা এহতেরাম, খুব বেশি সীমা। আর পস্তি আওয়াজ সে কালাম, কোন বুজুর্গের কাছে গেলে কথা এত ছোট করে বলে বুজুর্গ শুনতেও হয় না, আরো কষ্ট হয়। 3 নম্বর, এক এক বাঙালি কা 3 নাম। এক এক বাঙালির 3 নাম, আমাদের বৈশিষ্ট্য। নাম একটা রাখা দরকার। এখানে নাম রাখছেন ইয়াশা মাহবুব সুমিম, 3টা। এক সময় সে এত বড় হবে, তার এক এক দিনে 1-1.5 হাজার সিগনেচার করতে হবে। সিগনেচার কখনো তো শুধু সিগনেচার দেন, আর কখনো পুরা নাম লিখতে হয়। যেমন আমাদের ফতুর উপরে দস্তখত করতে হয়, এটা নিয়ম হলেও সিগনেচার দিলে হবে না, পুরো নাম লিখতে হবে। কখনো কখনো দৈনিক 100 ফতুর উপরে নাম লেখা লাগে। তো এত নাম লিখতে লিখতে বেচারা জান থাকবে, তো ছোট্ট নাম রাখা দরকার। ইয়াশা মনে সঠিক হয়নি, হতে ইউসা হবে। ইউসা একজন পয়গম্বরের নাম। ইউসা অর্থ হল ছাউনি, আশ্রয়স্থল, আরামের জায়গা, যেখানে মানুষ গিয়ে আশ্রয় পায়, ইউসা হইতে পারে। আর মাহবুব মানে প্রেমাস্পদ, এটা ভালো কথা। আর সুমিম শেষে ম হয়তো হবে না, সুমি। সুমিতে এক ইংরেজি শব্দ, আর যদি আরবিতে আসে তার মানে হয় অলক্কি। সুমির অর্থ অলক্কি, তাই সুমিও বাদ দিবেন। আর ইউসা মাহবুব রাখতে, ইয়াসা নয় ইউসা এটা রাখতে পারেন, তবে লম্বা না রাখে হয় শুধু মাহবুব রাখেন অথবা ইউসা রাখেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। আল্লাহুম্মা ওয়াকিয়াতান কা ওয়াকিয়াতিল ওয়ালিদ। আয় আল্লাহ, কতগুলো গুনাহগার মানুষ নিজের গুনাহ, খাতা, অন্যায়, অপরাধ ও নাফরমানিকে স্বীকার করে আপনার দুয়ারে ধর্ণা দিয়েছে। আয় আল্লাহ, এমন কিছু বস্তু নিয়ে আমরা হাজির হয়েছি আপনার দুয়ারে যেগুলো আপনার দরবারে নেই। 4 चीज़ा वरदा शाहा के दरगाहे तुनीस आजिज़ियो बेकसी उज़्रो खता वरदा आजिज़ियो बेकसी उज़्रो खता वरदा। आय আল্লাহ, ক্ষমা করে দিলে আপনার কোনো ক্ষতি হবে না, আমাদের উপকার হবে। ক্ষমা না করলে আপনার কোনো লাভ হবে না, আমাদের ক্ষতি হবে। আয় আল্লাহ, যে কাজ করলে আপনার কোনো ক্ষতি নেই, আমাদের লাভ। দয়ার মায়া করে সে কাজটি করে আমাদের সকলের জিন্দেগির সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। আয় আল্লাহ, বিকালবেলা মায়েরা ছোট্ট ছেলেদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরাইয়ে ছেড়ে দেয় খেলাধুলা করার জন্য। ছাড়ার সময় সতর্ক করে দে বাবা, গায়ে ময়লা মাখবে না, কাপড় চোপড় অপরিষ্কার হতে দিবে না, শরীর নষ্ট করবে না। কিন্তু যখন সন্ধ্যায় ঘরে ফিরে দেখে ময়লাযুক্ত কাপড় চোপড়, শরীর সব ধুলাবালি দিয়ে নষ্ট করে এসেছে, মা নিজ হাতে তাকে আবার গোসল দেয়, পরিষ্কার করে, কাপড় দিয়ে মুছে আবার নতুন কাপড় পরাইয়ে দেয়, বুকে টেনে ধরে চুমু খায়। আয় আল্লাহ, হাদিস শরীফে দেখেছি মা থেকে আপনার মহব্বত আরো কোটি কোটি গুণ বেশি।
আপনিও তো আমাদেরকে সৃষ্টি করে দুনিয়ায় পাঠাইয়ে সতর্ক করে দিয়েছেন, বন্ধা গুনাহের ধারে কাছে যেও না, অন্যায় অপরাধের ধারে কাছে যেও না। আল্লাহ, আমরা অবুঝ এখানে এসে আমরা গুনাহ খাতের ভিতরে ডুবে গেছি, অন্যায় অপরাধে লিপ্ত হয়েছি। আল্লাহ, আপনার দুয়ার থেকে আমাদেরকে তাড়াই দিয়েন না। মাওলাই কারীম দয়া মায়া করে পানি দিয়ে ধুইলে যেভাবে কাপড় চোপড় পরিষ্কার হয়, সাবান দিয়ে পরিষ্কার করলে যেভাবে পরিষ্কার হয়, রহমত দিয়ে ধুয়ে আমাদের গুনাহ খাতাগুলোকে পরিষ্কার করে দেন, নবজাত শিশুর নিষ্পাপ বানাইয়ে দেন। আয় আল্লাহ, এই তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল করে নেন, এর সিলসিলা কিয়ামত পর্যন্ত জারি রাখুন। হেদায়েতের আলো এখান থেকে দুনিয়ার আনাচে কানাচে ছড়িয়ে দেন। আয় আল্লাহ, আপনার এই বান্দারা কত দূর দরাজ থেকে ছুটে আসে, কত কর্মব্যস্ততা থাকা সত্ত্বেও আয় আল্লাহ এখানে আশাকে আপনি দয়ার মায়া করে ফলপ্রসূ করে দেন। আয় আল্লাহ, দয়ার মায়া করে তারা তাদের কর্মক্ষেত্রে থাকলে যে পরিমাণ উপকৃত হতো, এখানে আসার বরকতে এর থেকে লক্ষ কোটি গুণ বেশি উপকৃত করে দেন। আয় আল্লাহ, তাদের আয় রোজগারে বরকত দান ফরমান, সুস্থতার সাথে সকলকে বরকতময় জিন্দগি নসিব ফরমান। আয় আল্লাহ, দুনিয়া ও আখিরাতে উজ্জ্বলময় জীবন নসিব ফরমান। মাওলাই কারীম, আমাদের অন্তরের সমস্ত জায়েজ চাহিদাগুলোকে পূরণ করে দেন। আমাদের থেকে যারা বিদায় নিয়ে গেছে তাদের মোকাম্মল মাগফিরাত ফরমান। আয় আল্লাহ, জাহাঙ্গীর ভাইয়ের মোকাম্মল মাগফিরাত ফরমান, কবর জগতে উচ্চ মর্যাদা নসিব ফরমান। মাওলাই কারীম, দয়ার মায়া করে আমাদের অন্তরের সমস্ত জায়েজ আশা আকাঙ্ক্ষাগুলোকে পূরণ করে দেন, জীবনের সকল ন্যায় দোয়াগুলোকে কবুল করে নেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।